অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অন্তরছোঁয়া শুভেচ্ছা জানাচ্ছি। আমি এ.কে.এম. রবিউল আলম, প্রভাষক, বাংলা বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর কবিতা অংশ থেকে মাইকেল মধুসূদন দত্ত রচিত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার শেষের অংশ পাঠ বিশ্লেষণ। এর আগে তোমরা পাঠ বিশ্লেষণে যেটা পেয়েছ সেটা হলো, এই বনবাসী হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস, কহতাৎ সহিব কেমনে, হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। এ পর্যন্ত পেয়েছিলে। বই বের করো। তারপর থেকে দেখো কবিতায় কি আছে, আমরা সহজ সরল করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। একটু খেয়াল করো। তুমিও, মেঘনাদ বলছে তার চাচাকে, বিভীষণকে, হে রক্ষমণি, রক্ষকুলের মণি, সহিছ কেমনে, কেমন করে তুমি সহ্য করছো। তাই বলছে যে তুমিও এই অপমান, এই বিষয়গুলো কেমন করে তুমি সহ্য করছো, সহিছ কেমনে। মহামন্ত্র বলে, মহামন্ত্রের শক্তিতে যথা যেখানে নম্র শির মাথা নত করে নেয়, নম্র করে নেয় ফণি ফণা, সাপ যেমন তার ফণি ফণা নিচু করে নেয়, মলিন বদন লাজে, মুখটাকে মলিন করে, বদন মানে মুখ, মলিন মানে হলো ফ্যাকাশে, লাজে মানে লজ্জায়, মলিন বদন লাজে, এরকম মলিন মুখে লজ্জায় উত্তর করিল রথি, সেই রথি মানে বিভীষণ, রাবণ অনুজ, রাবণের ছোট ভাই হলো বিভীষণ। লক্ষ্মী লক্ষ্য করে রাবণ আত্মজে, রাবণের ছেলেকে লক্ষ্য করে মানে মেঘনাদকে লক্ষ্য করে। নাহি দোষী আমি, আমি দোষী নহি, দোষী আমি, আমি দোষী নহি, আমার দোষ নাই, আমি দোষী নই। বৎস, তার ছেলে, তার ভাইয়ের ছেলে জন্য বৎস বলছে, হে বৎস। বৃথা ভৎস মোরে, বৃথা অযথাই ভৎসনা করো মোরে, আমাকে বৃথাই ভৎসনা করো। তুমি আমাকে নিজেই বৃথা ভৎসনা করছো। নিজ কর্মদোষে, নিজের কর্মদোষে, এখানে কাকে বলা হচ্ছে? এখানে সে বলছে হলো রাক্ষসরাজ রাবণকে, যে তিনি তার নিজের কর্মদোষে, হায় মানে হায় বলছে, হতভাগ্য আমার, হায় হায়, মজাইলা ধ্বংস করে দিলা, এ কনক লঙ্কা, এ তোমার হলো পদ্মের বাগানের যে লঙ্কাপুরী, সেই কনক লঙ্কা। রাজা, এই রাজা রাবণকে বলা বলছে মজিলা আপনি, এবং তুমি নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে। আর রক্ষকুলের বীর হয়েও তুমিও কিভাবে তা সহ্য করছো। মহামন্ত্র বলে, ফণা তোলা সাপ যেমন মাথা নত করে, তুমিও তাহলে তেমনি করে মাথা নত করছো। মেঘনাদের এসব কথা শুনে রক্ষকুল বীর রথী বিভীষণ তখন মেঘনাদকে বলল, এসবের জন্য আমি দায়ী নই, আমাকে অযথাই দোষারোপ করছো, বৃথাই তিরস্কার করছো বাছা। রাজার কর্মদোষেই লঙ্কা যেমন বিপদগ্রস্ত, এই অবস্থার জন্য রাজা নিজেও বিপদগ্রস্ত। তারপর বলছে যে বিরত সতত পাপে দেবকুল, মানে দেবদেবী যেহেতু রাম লক্ষ্মণ নরদের সাথে, মানুষদের সাথে
সে কারণে বলছে যে বিরত সতত পাপে দেবকুল, দেব দেবতা সবসময় পাপ থেকে এরা বিরত থাকে। এবে এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, লঙ্কাপুরী রাক্ষসদের যে থাকবার জায়গা, সেই লঙ্কাপুরী আজ পাপে পরিপূর্ণ। প্রলয়ে ধ্বংসের জায়গায় প্রলয়, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মহাপ্রলয়ে যেমতি বসুধা যেমন হলো পৃথিবী, ডুবেছে লঙ্কা এ কাল শল্যে, তেমনভাবে লঙ্কাপুরী আজে মরণ জলে পানিতে হাবুডুবু খাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে, এই রাঘবের পায়ের কাছে আশ্রয় নিয়ে রক্ষার্থে আশ্রয়ী, এসবকে আশ্রয় নিয়েই এগুলোকে রক্ষা করতেই আমি আজকে রাম লক্ষ্মণ এবং রামের পদাশ্রয়ে পায়ে আমি হলো আশ্রয় নিয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি রক্ষা করতে চাই, এ কারণে আমি আজ লঙ্কাপুরী রক্ষা করতে চাই। পর দোষে কে চাহে মজিতে, এই রাবণ যে দোষ করছে, আমি তো আর দোষ করছি না, বিভীষণ বলছে যে তার দোষে কে চায় ধ্বংস হয়ে যেতে। মনে রেখো, দেবতারা সবসময় পাপমুক্ত, লঙ্কাপুরী এখন পাপে পূর্ণ। ঝড় ঝঞ্ঝায় পৃথিবীর মতো ডুবতে বসেছে লঙ্কাপুরী, ভয়াল স্রোতে সব তছনছ হয়ে যাচ্ছে। ধ্বংসের মুখে আজ লঙ্কানগরী। রঘুবংশীয় রামচন্দ্রের পদতলে যেহেতু আমি আশ্রয় লাভ করেছি, সেহেতু আমি তোমাকে সাহায্য করতে পারি না, আর অন্যের দোষ মাথায় নিয়ে কে বিপদগ্রস্ত হতে চায়। তাই বলছে হলো বিভীষণ। এ কথা শুনে মেঘনাদ তো ভেতরে একেবারে সে ফেটে পড়ছে। রুশিলা, দেখো যে এ কথা শুনে রুশিলা বাসব ত্রাস, বাসবের যে ত্রাস, বাসবকে যে এক সময় জয় করেছে, মানে ইন্দ্রকে যে জয় করেছে, সেই বাসব ইন্দ্র যার যুদ্ধ কৌশলের কাছে সবসময় ত্রাসে মানে তটস্থ থাকতো আর কি, আতঙ্কিত থাকতো, সেই রুশিলা বাসবের ত্রাস সেই মেঘনাদ সে রুশে উঠল, ফুঁসে উঠল গম্ভীরে, একেবারে গুরু গম্ভীরভাবে, যেমতি যেমন নিশীথে অনেক রাতে, নিশীথে অনেক রাতে অম্বরে আকাশে মন্দ্রে মানে শব্দ করে, জিমুতেন্দ্র মানে মেঘের সাথে গর্জন লেগে যেমন শব্দ করে, কোপান্বিত হয়ে রাগান্বিত হয়ে, মানে উল্কা বিদ্যুৎ চমকানো একেবারে সেরকম শব্দ করে পর কহিলা বীরেন্দ্র বলি। এই বীরেন্দ্র বলি সে বলল, মেঘনাদ বলল, ধর্মপথগামী, হ্যাঁ তুমি কি ধর্মের পথ অনুসারী? হে রাক্ষস রাজানুজ, রাক্ষসের রাজার যে অনুজ তুমি, ছোট ভাই রাবণের ছোট ভাই বিভীষণ, তুমি কি ধর্মপথগামী? বিখ্যাত জগতে তুমি জগৎ বিখ্যাত হয়ে গেছো। তাকে জিজ্ঞেস করছে কোন ধর্ম মতে, কোন ধর্মের লেখা আছে, কহ দাসে, তুমি এ দাসকে সেটা বলো শুনি আমি, মানে তোমার যে আজ্ঞাবহ তাকে তুমি বলো কোন ধর্ম মতে, কোন ধর্মে এরকম মতবাদ আছে, এরকম কথা আছে, সেটা বলো। তুমি হলো জ্ঞাতিত্ব, তোমার যে পাড়া প্রতিবেশী আছে, জ্ঞাতিগোষ্ঠী আছে, তাদের থেকে ভ্রাতৃত্ব, ভাইয়ের যে ভাইয়ে ভাইয়ে বন্ধন, সে বন্ধন থেকে বলে না বিশ্ব ভ্রাতৃত্ববোধ। তো তোমার যে রাক্ষসকুল, সেই যে তোমার নিজের ভাই রাবণ, তুমি বিভীষণ, এই ভ্রাতৃত্ব, তারপরে তুমি জাতি, এই যে রাক্ষস যে একটা কুল, তোমার যে জাত, এ সকলে দিলা জলাঞ্জলি, এ সব কিছুকে তুমি পায়ে ঠেলে একেবারে চিরবিসর্জন দিয়ে দিলে। এখন বলছে যে শোনো,
শাস্ত্র কি বলে? শাস্ত্রে বলে, গুণবান যার অনেক গুণ আছে, যদি পরজন সে যদি অন্যজন হয়, গুণহীন যার কোনো গুণ নাই, স্বজন সে যদি আপনজন হয়, তথাপি তারপরেও নির্গুণ যার কোনো গুণ নাই, স্বজন সে মানে নিজ জন মানে আপনজন, শ্রেয় সেই শ্রেষ্ঠ, পর যে পর অন্যজন, পর সদা সে সদা সব সময়ই অন্যজন পর, বিপদের সময় তাকে কখনো তুমি খুঁজে পাবে না। স্বাভাবিক, দেখবে তুমি এই যে ভাইয়ে ভাইয়ে এত ঝগড়া, এত কিছু, মনে হয় যে একজন আর একজনের মাথা কেটে ফেলে, রক্তপাত, একেবারে বেড়া টেড়া দিয়ে টিয়ে বাপের সম্পত্তি সব ভাগ টাগ করে, হ্যাঁ, হঠাৎ কি হলো, জমি জমা নিয়ে ভাতিজা বা চাচাদের মধ্যে কারোর একজন মাথা ফেটে গেল, একেবারে সব কিছু তোমার বেড়া টেড়া ভেঙে টেঙে সব একাকার করে সবাই এক হয়ে গেল। এখন চলো হসপিটালে চলো, হ্যাঁ, আর কিছু নাই, যে জমি আছে বিক্রি করো, এখানে হচ্ছে না ঢাকায় নিয়ে যাও, ঢাকায় হচ্ছে না বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাও। এই হলো তোমার নিজেদের ব্যাপার। আর পরজন, অফিসের সময় হয়েছে, সময় নাই, শুধু একটু দেখে না 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 এখানে সময় দেওয়া যাবে না, এখানে বিপদের আশঙ্কা আছে। এত দিনের এত বড় সম্পর্ক, কিন্তু আসলে রক্তের সম্পর্কে কখনোই ভেদ করা যায় না। পানিকে যেমন তরবারি দিয়ে দুই ভাগ করা যায় না, আপনজনদেরকে কখনোই সেভাবে আলাদা করে দেখা যায় না। হ্যাঁ, তো এই হলো। তারপরে দেখো, এ শিক্ষা এমন শিক্ষা হে রক্ষবর, হে রক্ষবর, কোথায় শিখিলে? তুমি এটা কোথায় শিখলে? হ্যাঁ, তারপরে বলছে যে কিন্তু বৃথা গঞ্জি তোমা, কিন্তু তারপরেও তোমাকে বৃথা গঞ্জনা করি, বৃথা তোমাকে ভর্ৎসনা করি। হেন সহবাসে, এরকম সহবাস একসাথে বসবাস করলে, হে পিতৃব্য, হে বাবার সমান, বর্বরতা কেন না শিখিবে? তুমি বর্বরতা কি কারণে তুমি শিখবে না? অবশ্যই তুমি বর্বরতা শিখবে। কারণ হলো গতি যার নিজ সহ, হ্যাঁ, এই লক্ষণকে বলছে, রামকে বলছে, তাদের মতি গতি তো নিচ, একেবারে মানে হীন, নিচ, হ্যাঁ, নিচ সে দুর্মতি, তার যে মতি গতি সবগুলো তো দুর্মতি, তার তো মতি গতির কোনো ঠিক নাই। তো এই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এরকমই যে যেমন মানে মানে যাদের সাথেই তুমি মেশো তাদের তো মন মানসিকতা ভালো না, তারা তো তাদের নিজের দেশ ছেড়ে এসে আমাদেরকে পরাজিত করছে, আমাদের নিরস্ত্র অবস্থায় আমাদেরকে আক্রমণ করে লঙ্কাপুরী তারা জয় করে নেবার কথা ভাবছে। তো তাদের সাথে তোমার বসবাস, তোমাকে এত কিছু বলে আর কি হবে? তোমার তো কোনো পরিবর্তনই হবে না। বাসবের ভয়ের কারণ যে মেঘনাদ, তা শুনে সে ক্ষুব্ধ হলো। সেই ক্ষোভ গভীর রাতে স্তব্ধ পরিবেশ ভেঙে আকাশে মেঘের গর্জনের মতো। বীর তখন আক্রোশে ধর্মপথানুসারী রাক্ষস রাজানুজকে বলল, মানে রাক্ষস রাজানুজ তো বিভীষণকে বলল, তুমি জগতে বিখ্যাত, কোন ধর্মানুসারে তুমি এমন কথা বলছো? এই আজ্ঞাবহ দাসকে একবার শোনাও। আত্মীয়ের পরিচয়, সহোদরের বন্ধন, জাত ধর্ম এসব কি করে জলাঞ্জলি দিলে? গুণহীন মূর্খ হলেও আপনজন আপনজনই থাকে, তারপর গুণবান হলেও সে পর, সে কখনো আপন হয় না। তাই তো গুণবান পরজন থেকে গুণহীন স্বজন উত্তম। স্বজন ত্যাগ করার শিক্ষা তুমি কোথা থেকে লাভ করলে হে রক্ষক কুলের বীর? অথচ দেখো, আমি অযথাই তোমাকে তিরস্কার করছি তাদের সঙ্গে থাকার জন্য। হে মান্যবর বীর পিতৃব্য, তাই যদি হয় তবে কেন শিখবে না বর্বরতা? চিন্তা যার অসৎ, হীন যার মানসিকতা, সে তো নিকৃষ্ট পথেই ধাবিত হবে, সেটাই তো স্বাভাবিক, আর সেটাই তো সত্যি। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার অগ্রদূত। দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা তার সাহিত্যের মূল সুর। বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের
অন্তর্গত। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মেঘনাদবধ কাব্যের বধ নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত। রামচন্দ্র স্বর্ণলঙ্কা আক্রমণ করার পর তাঁর দৈব কৌশলের কাছে বারবার অসহায় হয়ে পড়েন রাজা রাবণ। মেজ ভাই কুম্ভকর্ণ ও বড় ছেলে বীরবাহুর মৃত্যুর পর রাজা রাবণ ছোট ছেলে মেঘনাদকে সেনাপতি নির্বাচন করেন। যুদ্ধযাত্রার আগে মেঘনাদ ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পূর্ণ করার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে গমন করেন। মায়াদেবীর আনুকূল্যে এবং বিভীষণের সহায়তায় লক্ষ্মণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। লক্ষ্মণ নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধ সাজ গ্রহণের সময় না দিয়ে আক্রমণ করে। অস্ত্রাগারের প্রবেশদ্বারে বিভীষণ দাঁড়িয়ে মেঘনাদকে সেখানে প্রবেশে বাধা দেয়। দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ তার পিতৃব্যের প্রতি যে নাটকীয় প্রতিক্রিয়া ব্যক্ত করে তাই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মূল বিষয়। পরিবারের বীরশ্রেষ্ঠদের সম্মান ও আভিজাত্য বিসর্জন দিয়ে বিভীষণ দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতা করেছে। পিতৃব্য বিভীষণের ষড়যন্ত্রকে মেঘনাদ অত্যন্ত নীচতা ও বর্বরতা হিসেবে আখ্যায়িত করেছে। মেঘনাদ লক্ষ্মণকে তস্কর, চণ্ডাল, শৃগাল, দুরাচার, কীট, ক্ষুদ্রমতি, নর প্রভৃতি বলে ধিক্কার জানিয়েছে। কবি মেঘনাদকে অরিন্দম, বাসববিজয়ী, মৃগেন্দ্রকেশরী বলেছে। মেঘনাদ মহাকাব্যের এই অংশে বিভীষণকে রাঘব দাস, নীচ, দুর্মতি বলা হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার প্রতি মেঘনাদের প্রবল আনুগত্য প্রকাশ পেয়েছে। এ হলো আমাদের আজকের আলোচনা। তোমাদের সবাইকে আবারও আমি অন্তর্ছোঁয়া শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকো। করোনাকালীন সময়ে সবাই সাবধানে থাকো। করোনা বিধি মেনে চলাফেরা করো। তোমাদের বয়স এখন, তোমরা সচেতন, সব কিছু দিক থেকে তোমরা একটা সুন্দর একটা অবস্থানে আছো। পুরো পরিবারকে তোমরাই দেখভাল করবার দায়িত্বটা নাও। তোমরা নিজেরা যত্নে থেকো এবং তোমাদের পরিবারের সবাইকে তোমরা যত্নে রেখো। আজকে এই পর্যন্তই। তোমাদের প্রতি অনেক দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ক্লাস শোনার জন্য।